হ্যাঁ পুচি স্বপ্নাচন্দ্র কোথা থেকে এলেন আপনারা? জলপাইগুড়ি। বিয়ে কত বছর হয়েছিল? বিয়ে আমাদের 26 বছর চলছে। এটি আপনাদের প্রথম সন্তান? প্রথমে একটা মিসক্যারেজ হয়ে গেছিল, তারপর এটা 26 বছর পর। না এই 25 বছর। 25 বছর। কতটা আনন্দিত আপনারা? প্রচন্ড আনন্দ বলতে এটা প্রকাশ করা যায় না। স্বপ্নার কাছ থেকে একটা শুধু আমি অভিজ্ঞতার কথা জানতে চাই, যেটা আমরা একটু আগে দাদার মুখে শুনেছিলাম, যে প্রেগনেন্সির জার্নি নিয়ে লোকের ভয় থাকে। আমার শুনে খুব ভালো লাগলো, আপনি খুব ব্রেভলি বিষয়টাকে নিয়েছেন সাহসের সঙ্গে, যেন এটা তো প্রেগনেন্সি আনন্দের বিষয়, এটা ভয়ের নয়, ভীতির নয়। তো আপনি আপনার প্রেগনেন্সির জার্নিটা কিভাবে নিয়েছেন? অনেকের ধারণা যে আইভিএফ মানে প্রেগনেন্সিতে হাঁটা চলা যায় না, বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু আমি কিছুই অনুভব করিনি। ওই যে পেটে যে বাচ্চাটা আছে সেটাও কিন্তু বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ এরকমটাই হলো। 8 মাসের পর থেকে নড়াচড়া আমরা ভালোভাবে বুঝতে পারি, এর আগে অল্প অল্প। হ্যাঁ শুধু ভাবতাম আমার পেটে কি বাচ্চা আছে কি নেই, হালকা। একদম পেটও বোঝা যায় না, হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রবলেম হচ্ছিল না। আমার বমি বা মাথা ঘোরানো, খাওয়া দাওয়া কোনো ইস্যু নেই। আর কাজকর্মের ব্যাপারে লোকের ধারণা যে কিছু করা যায় না। হ্যাঁ কাজকর্ম সবই করতে কাজকর্ম মানুষ আমি মানে ভারী বাবা। ভারী কিছু কাজ করিনি, বাকি? ঘর ঝাড় দেওয়া, বিছানা উঠানো, আচ্ছা। ঘরে রান্না করা, খাওয়া দাওয়া দেওয়া, গুছানো, ওগুলো চলার মধ্যে ছিলাম। চলাফেরা করতে করতেই 8 মাস 8.5 মাস কেটে গেছে, হ্যাঁ। তারপর বেবি হয়েছে। নিশ্চয়ই আপনারা ভীষণভাবে আনন্দিত। আপনাদের সেটা আপনাদের ফেস দেখে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। সুন্দর ফুটফুটে মেয়ে দিয়া ওর নাম আপনারা রেখেছেন, যেটা জানিয়েছেন। ভালো নাম দীপশিখা। ভালো নাম দীপশিখা। দীপশিখার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, শুধু দীপশিখার জন্য নয়, তার বাবা মা দুজনের জন্যই। আর আগামী দিনগুলো খুব সুন্দরভাবে আপনাদের কাটুক। আশীর্বাদ করবে। একদম। স্যারের কাছে তো খুব বেশি দিন বোধহয় ট্রিটমেন্ট হয়নি, না 7 মাস ট্রিটমেন্ট করার পরেই আপনারা কনসিভ হয়ে গেছেন আপনি। বাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজকে এসেছেন ওকে নিয়ে দেখা করতে।